নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, গত 1 জানুয়ারিতে কলকাতার মুকুন্দপুর সংলগ্ন ছিট কালিকাপুরের নব জনকল্যাণ সমিতির অনুষ্ঠানের প্রারম্ভিক কিছু অংশ উপস্থাপন করেছিলাম আমাদের কৃষি সাহিত্য সংবাদের 839 নম্বর ভিডিওতে। আজ এই দ্বিতীয় পর্বে উপস্থাপন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বাংলাদেশের মুক্তিযোদ্ধা, 4টি বহু মূল্যবান পুস্তকের রচয়িতা, বহু সম্মানপ্রাপ্ত, ভারত ও বাংলাদেশের সমন্বয়কারী, দেশপ্রেমী, নবজনকল্যাণ সমিতির এক বিশিষ্ট অনুরাগী মাননীয় প্রেমতোষ দত্ত চৌধুরীর ওই দিনের কিছু কথা। একজন মুক্তিযোদ্ধা, তার নাম হলো প্রেমতোষ দত্ত চৌধুরী। নমস্কার। আজকের এই দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি নব জনকল্যাণ সমিতির অনুষ্ঠানে। আপনারা জানেন 1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ভারতের বিশেষ অবদানে, সেই দিন প্রায় 93,000 সৈন্য পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল 1971 সালের 16ই ডিসেম্বর। বিশেষ করে ভারতের অবদান, ইন্দিরা গান্ধীর অবদান এবং জনগণের অবদান, প্রায় 1 কোটি লোক এই ভারতবর্ষে, বিশেষ করে এই কলকাতাতে আশ্রয় নিয়েছিল। যা আবার সেই দুর্ভাগ্য, সেই দেশ ভারতবর্ষ এত সুযোগ সুবিধা করে বাংলাদেশকে ফ্রি করে দিয়েছিল, কিন্তু দুঃখ হয়ে আজ আবার সেই সেটা হয়েছিল ধর্মনিরপেক্ষ দেশ এই হিসাবে, কিন্তু সেটা আজ ইসলামিক কান্ট্রিতে পরিণত হয়েছে। এটাই দুঃখের ব্যাপার যে ভারতের না হলেও প্রায় 6,000 সৈনিক তাদের আত্মসমর্পণ করেছিল, কিন্তু বাংলাদেশের সেটা কোনো অবস্থায় সেটা মূল্যায়ন করল না। তাই দুঃখ হয় এই ব্যাপারে। আমি বলতে অনেক কিছু আছে। এখন আপনাদের সামনে তনুশ্রী ভৌমিকের অসাধারণ, ভারী সুন্দর বাংলা ও বাঙালি বিষয়ক সময় উপযোগী দুটি আবৃত্তি। ধান সিঁড়িঝির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গের ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিতেছি সুদর্শন নুড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো ভুঁয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার খোলা জলে। হয়তো কিশোর এক সাদা ছিঁড়া পালে ডিঙা গায়। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে। দেখিবে ধবল পথ আমারে পাবে তুমি ইহাদের ফিরে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। নমস্কার। এটা জীবনানন্দ দাশের কোন কবিতা? কবিতার নাম আবার আসিব ফিরে। আপনার নাম প্লিজ? তনুশ্রী ভৌমিক। তনুশ্রী ভৌমিক জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কোন কবিতাটি আবৃত্তি করলেন। আরেকটা রিকোয়েস্ট রাখলো, আরেকটা কবিতা আবৃত্তির জন্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যদি নির্বাসন দাও, যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে উংলি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, নদীর শিয়ারে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ,
এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোজায় খোলায় ঘোরে লুটেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি, বৃষ্টিতে চিৎকার, তবু এক একটি অপরূপ ঠোঁট। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকিমিকি খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, সব তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে তবু কাপে ঘাস ফুল, এ আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। শিশিরের মধ্যে ভোরের স্কুলে যায় এক শিশু। আমি কি ভুলেছি সব স্মৃতি? তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে নিনি কি খেজুর রসের ধান, শুনিনি কি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর। এই আমারই 3.5 হাত ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। নমস্কার। খুব সুন্দর, আমরা সত্যি খুব অভিভূত হলাম আবৃত্তি শুনে। এবং এই প্রতিষ্ঠানের শুরু থেকেই বিশেষ অনুরাগী মাননীয় শ্রী কল্যাণ কুমার চ্যাটার্জির ওনার কিছু নবজন কথা। কল্যাণ সমিতির পক্ষ নমস্কার। থেকে আমি বলছি ওনার সম্বন্ধে। উনি বর্ষিয়ান সদস্য কল্যাণ কুমার চ্যাটার্জি। এই প্রতিষ্ঠানটা ভয়াবহ অবস্থার থেকে উনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং উনি ভারী উদ্যোগে কর্মরত ছিলেন। উনি বিই কলেজের ইঞ্জিনিয়ার এবং উনি যেসব কোম্পানিটাকে 6 মাসের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এমন একটা ব্যক্তিত্ব পূর্ণ ব্যক্তি উনি। উনি এখনো বলছেন যে আমি যেসবকে দাঁড় করিয়ে দেব একটু যদি যোগাযোগ হয়। আমরা 3 জন এখনো বন্ধু রয়েছি যারা এই যেসবকে দাঁড় করিয়ে দেব। এইরকম সাহসী ব্যক্তি কল্যাণ কুমার চ্যাটার্জি। তা ওনাকে অনুরোধ করছি যে আজকে উনি সমস্ত এই ব্যাপারটা জানেন, ওনাকে আজকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করা হচ্ছে। নমস্কার, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এই যে প্রতিষ্ঠান নবজন কল্যাণ সমিতি, এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই আমি শ্রেয় প্রসাদ ভদ্রের সঙ্গে আছি। আমি দেখেছি যে কিভাবে একদম মানে নবাঙ্কুর যে হয়ে ইয়ে হয়, বনস্পতিতে পরিণত হয়, সেভাবে এটা ছোট্ট একটা জায়গা থেকে এই জায়গাটা একটা জলা জায়গা ছিল। এখন এই জায়গায় পুরো জল জমে থাকে পেছন দিকে, কিন্তু এই জায়গাটা এই ভদ্রলোক একক প্রচেষ্টায় আমাদের সামান্য কয়েকজন সহায়তা নিয়ে এই জায়গাটাকে ডেভেলপ করে এখান থেকে হাজার হাজার লোক, হাজার হাজার দুস্থ লোক এখান থেকে চিকিৎসা সেবা পায়। এবং চিকিৎসা ছাড়াও আরও অন্যান্য কাজেও শিবপ্রসাদ ভদ্র আমাদের সহায়তা করেন এবং আমরা উনি যেন সাহায্য চান চেষ্টা করি। আজকে যেরকম এই ঠান্ডা পড়েছে, শীতকালে কম্বল বিতরণ করে কিছু দুস্থ ব্যক্তির সামান্য উপকার সাধন আমরা করার চেষ্টা করি। আর আরো করতে পারলে আরো ভালো হতো, আরো লোক সঙ্গে থাকলে আরো ভালো হতো। আমরা চেষ্টা করি, পাইও লোক, নতুন নতুন লোক আসে। এই